হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আর কোনো দেখা হয়নি, কোনো ভিডিও আনা হয়নি। তাই হঠাৎ করে ভাবলাম যে আজকে একটা নতুন ভিডিও আনা হোক। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেরেল্যাক কীভাবে বাড়িতে বানাই সেটা আপনাদেরকে করে দেখাবো। তো আজকে সেই ভিডিওটা নিয়েই আপনাদের কাছে আমি এসছি। তার আগে আমি বলি যে সেরেল্যাক অনেকেই অনেকভাবে বাড়িতে বানায়। আমি কিভাবে বাড়িতে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটা অন্যদের সাথে কম্পেয়ার করার কিছু নেই। এবার আমি আমার রেসিপির দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি একদম প্যাকেট হিসেবেই রেখে দিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এখানে আমার কাছে রয়েছে চিঁড়ে। এখানে আমি পাতলা চিঁড়ে ব্যবহার করেছি, একদম ফাইন চিঁড়ে, যেটা ডাইজেস্ট করতে সুবিধে হবে। আর আমি এখানে নিয়েছি রোল্ড ওটস, কোনো ভেজাল থাকে না, একদম হাই ফাইবার ওটস রয়েছে। আর এখানে রয়েছে মাখানাও হচ্ছে রিচ ইন ফাইবার। তো আর এখানে আমি মাখানা নিয়ে নিয়েছি। আর এটা আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমি মেজার করব যে আমি কি পরিমাণে আমি জিনিসপত্র নেব। তো এই আমার জিনিস। আর এছাড়া আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এই কাজুটাও আমি মেশাবো আমার সেরেল্যাকের মধ্যে। তো এবার আমি শুরু করছি। আমার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে চিঁড়ে। তো নর্মাল যেটা বাজারে চিঁড়ে পাওয়া যায় সেরকম আমি চিঁড়ে নিয়েছি। তো এখানে আমি যখন ঢালবো আপনি দেখতেই পাবেন যে আমি একদম ফাইন চিঁড়ে, যেটা পাতলা চিঁড়ে হয়, সেটা আমি ব্যবহার করছি এখানে। এই পাতলা চিঁড়েগুলো কি হয়, খুব ইজিলি মিশে যায় আর ডাইজেস্ট করতে খুব সুবিধে হয়। আর এটা খুব রিচ ইন কার্বোহাইড্রেট হয়, তাই বাচ্চাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আর কার্বোহাইড্রেট মানে বুঝতেই পারছেন ভাতের কাজ করে, তাই কার্বোহাইড্রেট বাচ্চাদের জন্য গ্রোয়িংয়ে যে খুব কাজে লাগে, তাই আমি চিঁড়ে ইউজ করছি এখানে। এক বাটি ভর্তি করে আমি এখানে চিঁড়ে দিলাম। এই চিঁড়েটা আমি নিয়ে একদম পরিমাণটা দেখে নিন, পুরো এক বাটি ভর্তি করে আমি নিয়ে নিলাম। এবার চিঁড়েটা নেওয়ার পর আমি এবার গ্যাসটাকে আস্তে করে অন করব। অন করার পর আমি এখানে একটা ননস্টিকের প্যান ব্যবহার করব, বা কড়া বলতে পারেন। এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু বাচ্চাদের জিনিস ব্যবহার করছি আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ননস্টিক ব্যবহার করছি, যাতে আপনি চাইলে নর্মাল কড়াও ব্যবহার করতে পারেন। আমি ননস্টিক ব্যবহার করছি যাতে পুড়ে না যায়, তাই জন্যে। তো আমি এখানে ননস্টিক ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যেটা আছে সেটাই ব্যবহার করবেন। এবার এখানে যে ভিজে ভাবটা ছিল সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি ওয়েট করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে এটা যতটুকু জল ছিল পুরোটাই টেনে নিচ্ছে। এবার পুরো ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়ার পরে দেখুন পুরো একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফ্লেমটাকে কমিয়ে দেবো একটুখানি। কমিয়ে দেওয়ার পরে এরপরে আমি চিঁড়েটা আস্তে করে চারিদিকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমি আস্তে করে চিঁড়েটা নাড়তে শুরু করব। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু পাতলা চিঁড়ে খুব সহজেই ভাজা হয়ে যায়। এটা আমি শুকনো খোলায় ভাজছি, কোনো কিছু মেশাইনি, তেল ঘি কিছুই দিইনি, রোস্ট করছি। তো এটা আমি সেঁকে নেব। হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে এটাকে সেঁকতে। এটা আমি সেঁকে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব চারিদিকটা। নাড়িয়ে নিতে বেশিক্ষণ আমার লাগবে না এটা করতে। আপনারা চাইলে একটু ছড়িয়ে দিতে পারেন চারিদিকে, যাতে সব দিকে একটু হিটটা লাগে। আমি এইভাবে করছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আঁচটা আমি এরকম মিডিয়াম ফ্লেমেই রাখবো, বেশি ফ্লেমটা হাই করব না, কারণ কি এটা পাতলা চিঁড়ে তো
বেশি যদি হাই করে দিই না এক্ষুনি পুড়ে যাবে, তাই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রাখছি। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে, দেখুন আস্তে আস্তে কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এটা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি বললাম না এটা হতে বেশিক্ষণ সময় নেয় না, আর কিছুক্ষণ 10 সেকেন্ড মতো করলে পরেই এটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো চিড়ের অনেক গুণ আছে। চিড়ে যদি বাচ্চাদের পেট খারাপ হয় তাহলে চিড়ে সেদ্ধ খাওয়ালে পরে বাচ্চাদের পেট সেরে যায়, টেনে যায়, সেটাও একটা ভালো দিক। আপনারা এমনি বাচ্চাদের এই পাতলা চিড়ে খাওয়াতে পারেন, তাতে পেটটা টেনে যায়। অনেক সময় বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন চিড়ে যদি খাওয়ানো যায়, চিড়ে সেদ্ধ করে যদি চিড়ের জল চিড়ে মেখে যদি খাওয়ানো যায় তাহলে পরে কিন্তু চিড়ে খুব উপকারী। চিড়ে খুব তাড়াতাড়ি বাচ্চাদের পেট টেনে দেয়। দেখুন আমার চিড়েটা রেডি হয়ে গেল। এবার আমি আস্তে করে ঢেলে নেব, প্লেটটার মধ্যে আমি ঢেলে নিলাম। তো আমার ফার্স্ট উপকরণটা রেডি। আবার আমি কড়াটা ফ্লেমটা লো করে রেখেছি, কড়াটা ঢেলে দিলাম, কড়াটা রেখে দিলাম আমি গ্যাসের ওপর। এবার আমার সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে ওটস, এটা আমি নিয়ে নেব। ওটস হচ্ছে রোলড ওটস আমি নিয়েছি, যেটাতে কোনো রকম কিছু মেশানো নেই, কোনো রকম কোনো ফ্লেভারস নেই, সেই ওটসটা আমি ইউজ করেছি। ওই একই মেজারিং কাপে আমি ওটসটাকে ঢেলে নেব। এবার ওটস একটু ডাইজেস্ট হতে সময় লাগে, একটু ভারী হয় চিড়ের তুলনায়, আর খুব হাই ফাইবার হয়, তাই আমি চিড়ের তুলনায় একটু কম নিয়েছি। এর ডাইজেস্ট হতে একটু টাইম লাগে বাচ্চাদের, কিন্তু যে বাচ্চাদের কনস্টিপেশনের ধাত আছে, যে বাচ্চাদের পটি হতে চায় না বা পটি কষে যায়, তাদের জন্য কিন্তু ওটস খাওয়ানো খুব ভালো। ইভেন বড়রাও যদি ওটস খায় খুব ভালো। ওই একইভাবে আমি শুকনো খোলায় ওটসটাও দিয়ে দেবো। নিয়ে ফ্লেমটাকে একটু মিডিয়ামের দিকে রেখে আমি এটাকে নাড়তে শুরু করব। ফ্লেমটা একটু বাড়ালাম, দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করলাম। একইভাবে চিড়ের তুলনায় এটা একটু সেঁকতে বেশিক্ষণ সময় লাগবে, কারণ এটা একটু মোটা। এবার এটা তো অলরেডি ব্রাউন কালারের দেখতে, তাই এটা আপনি বুঝবেন কি করে যেটা সেঁকা হয়ে গেছে। তো এটা বোঝার একটাই উপায়, ওটস যখন সেঁকা হয়ে যায় তখন একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো ওই গন্ধটা যখনই বেরোতে শুরু করবে তখনই বুঝবেন যে আপনার ওটস রেডি। ঠিক আছে, এটা হতে মিনিট খানেক সময় তো লাগবেই, একটু সময় লাগে। আপনারা চাইলে একটু ফ্লেমটা হাইও করে দিতে পারেন মাঝখানে, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওটস আমরা সবাই খেতে পারি, বাচ্চারা কেন, আমরা বড়রাও খেতে পারি। ওটস হার্টের পক্ষেও খুব ভালো, দুধ দিয়ে মিশিয়ে বড়রাও খেতে পারে, বাচ্চারা তো খেতে পারেই, উপকারী। কিন্তু বাচ্চাদের জন্য হজম করা একটু ডিফিকাল্ট, এই জন্য অল্প পরিমাণে আমি অন্য উপকরণের থেকে ওটসটা কম দিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে এটা দেখুন রঙটা পাল্টে গেছে, একটু ব্রাউনিশ হয়ে গেছে, তার মানে আর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে, তার মানে আমার ওটসটাও রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে আমি ওটসটাও নামিয়ে দেব। নামিয়ে দিলাম, কড়াটা রেখে দেবো। এবার আমার থার্ড উপকরণ, সেটা হচ্ছে মাখানা। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে মাখানা অ্যাকচুয়ালি কী। আমি যখন ঢালবো তখন দেখতে পাবেন এই জিনিসটাকে বলা হয় মাখানা। আপনারা বলতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে মাখানা অ্যাকচুয়ালি কী। মাখানা শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো,
ভেরি হাই প্রোটিন, ভেরি রিচ ইন ফাইবার। বাচ্চাদের জন্যে, বড়দের জন্যে, সবাইকার জন্যে খুব ভালো। আর এটা একটু হালকা, তাই জন্য এটা আমি 1 বাটি নয়, এটা আমি 2 বাটি নেব। একই মেজারিং কাপের আমি 2 বাটি নেব। 2 বাটি নিয়ে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি একইভাবে সেঁকবো। এইটা সেঁকতে বেশিক্ষণ সময় লাগে না। এটা এমনিও ভাজা খেতে ভালো লাগে, বেশ মুচমুচে, বেশ খেতে ভালো লাগে। এটা হার্টের পক্ষে খুব ভালো, কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্যও খুব ভালো। কিন্তু আপনারা আমাকে জানাবেন যে এই মাখানাটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। যেরম ফ্লেমটা আমি একটুখানি মিডিয়াম করে নিলাম। যেরম চালটা হচ্ছে ভাতের থেকে, ওটসটা নিজেই একটা সিরিয়াল, সেরম মাখানাটা অ্যাকচুয়ালি কি আপনারা যদি জানেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে মাখানাটা অ্যাকচুয়ালি কি। আমি তো জানি, কিন্তু আমি আপনাদের থেকে জানতে চাই। খুবই উপকারী একটা জিনিস, আমরা অনেকেই জানি না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। দেখুন, কথা বলতে বলতেই এটাও ভাজা অলমোস্ট হয়ে এলো। হালকা একটু রঙটা চেঞ্জ হবে, একটু ব্রাউনিশ হবে, তাতেই আমাদের মাখানা রেডি হয়ে যাবে। এটা এই অবস্থায় কিন্তু শুকনো ভাজা ভাজা বড়রা এমনি খেতে পারে। এটাও আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে আঁচটা লাগে। বাচ্চাদের জিনিস তো ভালোভাবে গরম হওয়াটা খুব দরকার, যাতে কোনো রকম কোনো কন্টামিনেশন না থাকে। দেখুন, কিছুক্ষণ পরে আমি আপনাকে দেখাচ্ছি, রঙটা একটু পাল্টে গেছে, একটু ব্রাউনিশ হয়ে গেছে, আর আমার মাখানাটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। আর মাখানাও সেঁকা হয়ে গেলে একটা ভালো গন্ধ বেরোয়, সুন্দর একটা হয়ে গেছে ব্যাপারটা। এবার আমি এটারও ফ্লেম তো কমিয়েই দিয়েছি, আমি মাখানাটাও নামিয়ে নিলাম। এবার লাস্টে কড়াটা আমি বসিয়ে দেওয়ার পরে অল্প একটু 2-3 ফোঁটা মতো ঘি দিয়েছি। আপনাদের কাছে যে ঘিটা অ্যাভেলেবেল আছে সেটাই দেবেন। ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে আমরা, ঘিটা গরম হোক এদিকে। আর এখানে আমি, আমার মেয়ের 8 মাস বয়স, তার জন্য আমি 3টে কাজুকে অর্ধেক অর্ধেক করে ভেঙে নিয়েছি। এই 3টে কাজুকে আমি এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেঁকবো। বেশি ঘি দেবেন না, অল্প একটু ঘি দেবেন, দিয়ে এটাকে সেঁকবেন ভালো করে। কাজু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না, সাথে সাথেই হয়ে যায়। আর কড়াটা তো আগে থেকেই গরম ছিল, দেখুন তক্ষুনি হয়ে গেল। আর ননস্টিক ইউজ করা এটা একটা অ্যাডভান্টেজ। দেখুন এক্সেস যে ঘিটা আছে সেটা আমার লাগেনি, এটা রয়েই গেছে কড়াতে। আমি সিম্পলি এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। ওই যে মেজারিং কাপের বাটিটা, ওটা আমার লাগবে না, তাই ওটাতে আমি তুলে নিলাম। তো আমার সব ইনগ্রিডিয়েন্টস সেরেল্যাকের জন্য এবার রেডি হয়ে গেছে। তো এবার আমি সেরেল্যাকটা চটপট বানিয়ে ফেলবো। তার জন্য আমার লাগবে একটা মিক্সার গ্রাইন্ডার। তো
আমি মিক্সি গ্রাইন্ডারের কাছে জিনিসগুলো নিয়ে চলে আসছি। আমি এই একটা ছোট্ট জার নিয়েছি। জারটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার আগে দেখে নিতে হবে যে এটা ভালো করে শুকনো আছে কিনা। যদি শুকনো না থাকে বেটার একবার ভালো করে এটাকে ভালো পরিষ্কার কাপড়ে মুছে নেওয়া। শুকনো থাকলেও একবার মুছে নেবেন, যেহেতু বাচ্চার খাবার বানাচ্ছেন তাই জন্যে মুছে নেবেন। এবার আমি একে একে সব জিনিসগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো। একটার পর একটা সব জিনিসগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। কিভাবে দিচ্ছি, কোনটা দিচ্ছি সেটা ভাবার দরকার নেই, কারণ কি মিক্সিতে আলটিমেটলি সব কিছু মিক্স হয়েই যাবে। যতটা একটা মেজারিং কাপে ধরছে ততটা আমি দিয়ে দেবো। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি আমি। মোটামুটি আমার কাপটা ভরে এসছে। এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটাকে বন্ধ করে এবার আমি মিক্সিটা প্রিপেয়ার করে নিচ্ছি। জারটা দিলাম, ভালো করে চেপে রেখে আমি এটাকে 2 থেকে 3 বার এটাকে অন অফ করে ঘোরাবো। একবার অন করব, একবার অফ করব, আবার একবার অন করব, আবার কিছুক্ষণ ঘোরাবো, তারপরে আবার অফ করব, আবার একবার অন করব, আবার কিছুক্ষণ ঘোরাবো, আবার অফ করব। এরপরে এইভাবে 3-4 বার করার পর আমি এটাকে খুলে একবার চেক করব যে আমার পাউডারটা তৈরি হয়ে গেছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা মিহি সুন্দর পাউডার তৈরি হয়েছে। কোনো গ্র্যানুয়েলস নেই, কোনো রকম কোনো দানা বাকি নেই। তো আমার ফার্স্ট সেট অফ সেরেল্যাক পাউডার রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি কিছু বাকি আছে কিনা। না, কিছু বাকি নেই, ভালো মতো পাউডার হয়ে গেছে আমার। সুন্দর একটা পাউডার, মিহি পাউডার তৈরি হয়েছে। এটা বাচ্চার খেতে কোনো অসুবিধে হবেই না। তো এইটাকে আমি এবার একটা পাত্রে তুলে রাখবো। যেহেতু আমার সব জিনিসগুলো গরম ছিল, তো আপাতত আমি একটা থালায় তুলে রাখবো। একটা থালার মধ্যে তুলে রাখবো। আমি একটা থালা নিলাম, থালার মধ্যে এটাকে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন তলার দিয়ে কিছু পাউডার আটকে আছে, সেগুলো আমি চামচের সাহায্যে আমি এগুলোকে বার করে নিচ্ছি। এইগুলো বার করে নেওয়ার পরে আমি পরের যে সেটটা আছে এটাকে একইভাবে এটাকে আমি দিয়ে দেবো। একইভাবে জারে দিয়ে দেবো। আমার মনে হয় কি এবারে যদি আমি দিই আমার পুরো মিশ্রণটাই রেডি হয়ে যাবে। এবারে দেখুন আমার
আমার মনে হয় এবারেই আমার পুরো মশলাটা ধরে যাবে। এই তলার দিকটা আমি একটু ঝেড়ে ঝেড়ে নেব, তলায় একটু ধুলো থাকতে পারে, সেগুলো আমি নেব না, একটু বেছে বেছে নেব। আর এই বাকি যা থেকে যাচ্ছে এগুলো আমি আর নিচ্ছি না, এইটা আমি ছেড়ে দেবো। ব্যাস, এবার এটার আমি ঢাকনাটা, আর লাস্টে আমি এই কাজুটা মিশিয়ে দিলাম যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আবার একইভাবে 3 থেকে 4 বার মিক্সিটা অন অফ করে চালিয়ে নেব। প্রথমবার অন অফ করলাম, আবার দ্বিতীয়বার অন করেছি, কিছুক্ষণ চলুক, তারপর আবার অফ করছি, আবার একবার অন করছি, একবার অফ করে দিচ্ছি। এবার 3 বার করার পরে আমি একবার চেক করে নিচ্ছি যে আমার পাউডারটা রেডি হলো কিনা। এবার খুলে দেখে নিই। এবারে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা দানা রয়ে গেছে, তাই আমি এটাকে আরেকবার চালিয়ে দেব। এমনি বাকিটা হয়ে গেছে, কিন্তু কয়েকটা দানা রয়ে গেছে, তো এটা মুখে পড়লে তো ওর গলায় লেগে যাবে, তাই জন্যে আরেকবার আমি এটাকে ঘুরিয়ে নেব। লাস্ট একবার ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস, আমার ঘোরানো হয়ে গেছে লাস্ট টাইমের মতো। এবার আশা করি পাউডারটা, হ্যাঁ, যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকমই তৈরি হয়েছে, একদম মিহি একটা পাউডার তৈরি হয়েছে। সুন্দর একটা পাউডার তৈরি হয়েছে, আর এই পাউডারটা একটা সুন্দর গন্ধও আছে, যেহেতু এটার মধ্যে ওটস আছে, এটার মধ্যে চিড়ে আছে, কাজু আছে, মাখানা আছে, তার জন্য একটা মিষ্টি গন্ধও আছে। এবার আমি এটাকে ওই সেম পাত্রে ঢেলে দেব। এই যেগুলো ডেলা হয়ে গেছে, এগুলো ভাববেন না যে এগুলো ডেলা, এগুলো পাউডারই। তো আমি পুরো মিশ্রণটাই ঢেলে নিয়েছি। এবার আমি, আমার সেরেল্যাক বানানোর পদ্ধতিটা পুরোপুরি রেডি। এবার এটা আমি কিছুক্ষণ ছড়িয়ে রাখছি এইভাবে ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। এটা আপনারা 15 থেকে 20 দিন স্টোর করে রাখতে পারেন, আর অনায়াসে 1 থেকে 2 চামচ আপনি এটাকে দুধের সাথে গুলে বা জলের সাথে গুলে খাওয়াতে পারেন। তো এই হলো আমার হোমমেড সেরেল্যাকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই বাচ্চাদের পছন্দ হবে। এটা দেখুন কেমন লাগে। তো এই হলো আমার রেসিপি, আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আর বাচ্চাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততদিন টেক কেয়ার অফ ইয়ার সেলফ, ভালো থাকবেন।